অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম অধ্যায় ধারাবাহিকতায় আ ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ধারার ফ্লোচার্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সৃজনশীলে ছোট নাম্বারে এটা আসে। মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করে দেখো। এটা হচ্ছে একটা যুগোত্তর ধারা। যুগোত্তর ধারাতে এরকম যদি ধারা থাকে তাহলে আমরা ১ম এ কি করব? স্টার্ট। ফ্লোচার্ট মানে আগেই জানো অ্যালগরিদমটাকে আমরা চিত্রের একটা রূপ দেব। এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। তাহলে ১ম এ কি স্টার্ট, স্টার্ট তারপর হচ্ছে কি ইনপুটের মান গ্রহণ করে ইনপুটের মান সবসময় সামান্তরিক দিয়ে নেই ফ্লোচার্টে। তাহলে ইনপুট সমান লাস্টের মান হচ্ছে আমার n। তাহলে তারপরে চলে আসো অ্যালগরিদমে আমরা ৩ নম্বর ধাপে আমরা লিখছিলাম ধরি, এটা এবার প্রক্রিয়াকরণে নিবে। ধরে লিখছিলাম i সমান ধারার প্রথম মান হবে 2, সাম সমান হবে 0। এটা সাম সমান 0 কেন হয় আমি আগেই বলেছিলাম। তারপরে হবে আমার কানেক্টর। দেখো এটা হবে আমার কানেক্টর, কানেক্টরের পরে দেখো এটা হবে আমার শর্ত। শর্তটা হবে কি i লেস দেন ইকুয়াল লাস্টের মানটা হবে এটা দিবা। এটা হচ্ছে আমার ইয়েস, এটা হচ্ছে আমার নো। যে কোনো প্রশ্ন ছুড়ে দিলে ইয়েস এর মধ্যে আমার হবে সাম সাম প্লাস আই, আই আই প্লাস ধারার পার্থক্য হচ্ছে আমার 2 করে 2। এখান থেকে অ্যালগরিদমে লিখছিলাম যে 4 নং থেকে 5 নং ধাপে যাওয়ার 5 নং ধাপে থেকে আবার 4 নং ধাপে যা। কিন্তু এটাতে সবসময় এটা থেকে সবসময় এই কানেক্টরের দিকে তোমাকে এড করে দিতে হবে। এটা মানে 4 নং থেকে 5 নং ধাপে যাই। আর নো যেটা করছে এটা হচ্ছে কি প্রিন্ট। এটা হবে প্রিন্ট। তাহলে প্রিন্ট হবে কি সাম, তারপর হবে কি এন্ড, শেষ। আশা করি আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।